আমি আজকে আমার বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কারোর না কারোর এই বিষয়টা কাজে লাগবে। আমি জানি যে চাকরির জন্য আমরা যারা প্রিপারেশন নিই তার অধিকাংশই অঙ্ক এবং ইংরেজিতে অনেক বেশি দুর্বল থাকে। ইংরেজিটাকে কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে জাস্ট আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি। ইংরেজিতে ভালো করতে হলে আপনাকে ভোকাবুলারি জানতে হবে। এখন ভোকাবুলারির জন্য আপনি সাইপোর্স বা আদার্স বিভিন্ন বই পড়ে আসলে ওইভাবে ভোকাবুলারি জানাটা সম্ভব না। না, আমি আপনাকে বলছি না যে মুভি বা পেপার পড়তে, এসব কোনো কিছু করতে বলছি না। আমি যে কাজটা আপনাকে করতে বলছি, আপনি যখন কোনো ইংরেজির প্রশ্ন সলভ করবেন, ধরেন বিসিএস অথবা অন্যান্য পরীক্ষা অথবা ব্যাংকের ইংরেজি অংশের যে প্রশ্নটুকু সলভ করবেন, তখন সেখানে যে ওয়ার্ডগুলোর মিনিং আপনি জানেন না, সেই ওয়ার্ডগুলো আপনি খাতায় লিখবেন। এখন ধরেন আজকে আপনি একটা প্রশ্ন সলভ করতে গেলেন, আপনি ধরেন 10টা ওয়ার্ড আপনি জানেন না। এই 10টা ওয়ার্ডের অর্থ সহ আপনি একটা খাতায় লিখবেন। অবশ্যই লিখতে হবে। এখন আপনার কাজ হচ্ছে এই যে 10টা ওয়ার্ড লিখছেন, প্রত্যেকদিন সকালে যখন আপনি পড়তে বসবেন তখন এই 10টা ওয়ার্ড একবার রিডিং পড়বেন এবং রাতে যখন ঘুমাতে যাবেন তখন শুয়ে শুয়ে এই 10টা ওয়ার্ড একবার আপনি রিডিং পড়বেন। এরপর আবার 4-5 দিন পর যখন আপনি অন্য একটা ইংরেজি প্রশ্ন সলভ করবেন, তখন ওই রকম ভাবে অজানা যে ওয়ার্ডগুলো সেগুলো আবার আপনি খাতায় লিখবেন। এভাবে লিখতে লিখতে একসময় আপনার ওয়ার্ডের সংখ্যা 10, 15, 20 এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনার কাজ হচ্ছে যতগুলোই ওয়ার্ড থাকুক না কেন প্রত্যেকদিন 2 বার সকালে এবং রাতে আপনি ওই ওয়ার্ডগুলো জাস্ট একটা বার রিডিং পড়বেন। এভাবে আপনি 1 থেকে 1.5 মাস একটু পড়েন, দেখবেন ওই খাতায় যতগুলো ওয়ার্ড আপনি লিখছেন সব ওয়ার্ডগুলোই আপনার আস্তে আস্তে মনে থেকে যাচ্ছে। আপনি অ্যাটলিস্ট 4টা অপশন দেখলে বুঝতে পারবেন যে ওই ওয়ার্ডটার মিনিং কি হবে। ওয়ার্ড মিনিং জানলে আপনি কিন্তু খুব সহজেই সিনোনিম, অ্যান্টোনিম এবং এর আর কি কি মিনিং হতে পারে এই সবগুলোই কিন্তু আপনি উত্তর করতে পারবেন এবং অনুবাদের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্ব বহন করবে। আমি যে কাজটা করতাম, আমি আমার এই যে খাতা, এই খাতাটা দেখেন ছবি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে সব মিলায়ে 600 মতো ওয়ার্ড আছে। এই 600 ওয়ার্ড পড়ার পরে আমি দেখলাম অধিকাংশ পরীক্ষাতে এখান থেকে প্রায় 80% ওয়ার্ড কিন্তু আমার কমন আসছে এবং এই ওয়ার্ডগুলো আমি কি করি প্রত্যেকদিন সকালে এবং রাতে এই ওয়ার্ডগুলো একবার করে রিডিং পড়ি। রিডিং পড়তে পড়তে এই ওয়ার্ডগুলো মোটামুটি কিন্তু আমার মনে থেকে গেছে। এখন পরীক্ষাতে পড়লে আমি বুঝতে পারি যে আসলে এই ওয়ার্ডটার মিনিংটা কি হবে বা এর সিনোনিম অ্যান্টোনিম কি হবে। তো আপনারাও এই পদ্ধতিটা একটু অনুসরণ করতে পারেন। আশা করি উপকৃত হবেন।